পরায়ণ দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তিসাং নিত্যং নমো নমঃ নমো ধর্মায় মহতি নমো কৃষ্ণায় বিদসে ব্রাহ্মণেভ্যো নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনং নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হই অভীষ্ট পূরণ দুর্গমে পথিমেন্ধস্য স্থলপাদগতির্মুহু সকৃপা যষ্টিদানেন সন্ত সন্ত্য বলম বলম। ইহ কৃতমস্য ব্রহ্ম কৃতং কৃতমাশয়া কথয়ত কথাম অন্যাম ধন্যামহোরিদয়ীশয়ঃ মধুর মধুর স্মেরাকারে মনোনয়নোৎসবে কৃপণা কৃপণা কৃষ্ণে তৃষ্ণা চিরং বত লম্বতে। পরম পূজ্যপাদ পরম অনুরাগী সাধক প্রভু রাগানুগা রসময়ী ভক্তির আদর্শ স্বরূপ শ্রীপাদ কবীন্দ্র লীলাসুখ তিনি রাধারানীর বিরহ ভাবে স্ফূর্তিতে তার বাণীর অনুবাদ করে আর বলছেন কিমিহ ক্রীড়ম, এখন আমরা কি করব? কশ্যপ ব্রহ্ম, কার সমীপে দুঃখ ব্যথা বেদনার কথা বলব? কে বুঝবে অন্যের যে দুঃখ মনে অন্যে তাহা নাহি জানে। এই জগতে কেউ কারো দুঃখ ব্যথা বেদনা বুঝতে পারে না, বুঝতে চায়ও না। প্রত্যেকে নিজেকে নিয়ে নিজে পাবে। কৃতং কৃতং আশয়া, সুখের আশায় আমি যা করে ফেলেছি করেছি। প্রেম আমাকে অন্ধ করে দিয়েছে,
আমাকে কিছু বুঝতে দেয়নি। আন্ধল প্রেমা কহিলে না সমঝলু সো বহু বল্লভ কান, আদর সাধে বাধ করি তার সহে আমার অহর্নিশি জগত পরাণ। একটা আশা নিয়েই তো আমি তাকে ভালোবেসেছিলাম, যা হওয়ার তা হয়ে গেছে। আসলে কি রাধারানী কোনো আশা নিয়ে তাকে ভালোবাসে? তা নয়, কিন্তু এই প্রকার বলে আশয়া কৃতম কৃতম ধন্যাম অন্যাম কথাং কথয়ত। অধন্য কৃষ্ণ কথাকে ছেড়ে, কৃষ্ণ কথা অধন্য। সমগ্র শাস্ত্র সাধু মহাপুরুষগণ বলেন, আমরা চুপ করে থাকবো কেন? মৌনব্রত নেব কেন? বলবো তো কৃষ্ণ কথাই বলবো। অবিরত অবিকল তুয়া গুণ কল কল, গাহি যেন সতের সমাজ। সবাই কৃষ্ণ কথাকে ধন্য বলে মনে করেন, কিন্তু রাধারানীর মনে হয় কৃষ্ণ কথা অধন্য। কৃষ্ণ কথাই কৃষ্ণকে ভুলতে দেয় না। কৃষ্ণকে পাওয়ার একমাত্র উপায় কৃষ্ণ কথা। কৃষ্ণ কথাই মনের মাঝে কৃষ্ণকে নিয়ে আসে। তখন কৃষ্ণের চিন্তা আমার হৃদয়কে ব্যাকুল করে তোলে। তব কথা অমৃতম তপ্ত জীবনম। এই শ্লোকে ব্রজবালা বলছে, তোমার কথা হচ্ছে মৃত্যু, তব কথা মৃতম না অমৃতম, মৃতম মৃত্যু। তপ্ত জীবনম, তপ্তেষু তৈলেষু জীবনম জলম। তপ্ত তেলে জল ঢেলে দিলে যেমন তপ করে জ্বলে ওঠে, তেমনি যারা বিরহ তাপ তপ্ত, তাদের হৃদয় তোমার কথা শ্রবণ করলে আর বিরহ অগ্নি প্রজ্বলিত হয়ে ওঠে। তপ্ত জীবনম। রাধারানী বলছেন কৃষ্ণ কথা অধন্য। সখী কৃষ্ণ কথা বলবে না, অধন্য কৃষ্ণ কথাকে ছেড়ে ধন্য অন্য কথা বলো, ঘর সংসারের কথা বলো, যাতে হয় কৃষ্ণের বিস্মরণ। কৃষ্ণকে আমায় ভুলতে হবে। রাধারানী ভুলতে চাইছে, তো উনি কি করে ভুলবেন? উনি কি ভুলতে পারেন? উনি যে কৃষ্ণময়ী। বলছেন অহ, খানিকক্ষণ চুপ করে থেকে, খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে রইলেন। শেষে বললেন অহ হৃদয়ে স্বয়, আমার মনের ভিতরে শুয়ে আছে। যারে চাহি ভুলিতে সেই শুইয়া আছে চিতে। যে মনের ভিতরে চিত্তের ভিতরে শুয়ে থাকে, তাকে কি করে ভুলবো সখী?
অহৃদয়ে স্বয়ং মনের ভিতরে ঢুকে আছে, মনের থেকে বেরোচ্ছে না। রাধারানী মনের থেকে কৃষ্ণ বেরোন না, রাধারানী চান ওকে মনের থেকে বের করে দেন। কিন্তু রাধারানীর মনোমন্দির ছেড়ে উনি বেরোবেন, সাধারণ ভক্তেরই মনের থেকে বেরোতে চান না। ভক্ত চিত্তে ভক্ত গৃহে কৃষ্ণের নিত্য বিলাস, তার বিশ্রাম আগাম। ভক্তের হৃদয়ে কৃষ্ণের সতত বিশ্রাম। কৃষ্ণকে কোথায় পাওয়া যায় বলেন? ভক্তের হৃদয়ে পাওয়া যায়। উনি কোথায় থাকেন বলেন? ভক্তের মনোমন্দিরে নিত্য ভাষ্য। আর কোথায় থাকেন বলেন? যেখানে তার কথা কীর্তন, নাম কীর্তন, সেইখানে ওনাকে খুঁজে পাওয়া যাবে। মদভক্তা যত্র গায়ন্তি। আর কোথায় পাওয়া যাবে বলেন? তুলসী কাননং যত্র, যত্র পদ্ম বনানি চ পুরাণ পঠনং যত্র, তত্র সন্নিহিত হরিঃ। কতগুলি তার স্থায়ী ঠিকানা রয়েছে। কিরকম কৃষ্ণ? মধুর মধুর স্মেরাকারে, মধুর মধুর বিশ্ব বিবহন হাসি। হাসি সবসময় মুখে লেগে রয়েছে। হাসি আছে, বাসি আছে। মনোনয়ন উৎসবে যিনি মন এবং নয়নের উৎসব, রাধারানী ব্রজবালা তথা সমগ্র বিশ্বের যিনি মন নয়নের উৎসব। একবার যদি মন ওনাকে ধরে ফেলে, একবার যদি আমাদের নয়ন তাকে দেখে ফেলে, তখনই আমাদের জীবনে উৎসব আনন্দের পারাবার এসে যায়। ওনাকে দেখবার জন্য, মনের মাঝে ওনাকে আনবার জন্যই তো এত সাধনা, এত কষ্ট, তপস্যা, ক্লেশ, যা কিছু। মনঃ এব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষয়। মনটাকে স্থির করবার জন্যই তো যা কিছু, যাতে মনের ভিতরে শ্রীকৃষ্ণ একবার মনঃসংযোগ হয় তার সঙ্গে। মনোনয়ন উৎসবে রাধারানী বলছেন, কৃপণ কৃপণা, কৃপণ অপেক্ষাও কৃপণা আমার তৃষ্ণা। এই যে আশাটা আমি ছাড়তে পারছি না, তাকে পাওয়ার যে তৃষ্ণা প্রতি ক্ষণে ক্ষণে আমার বেড়ে চলেছে। কৃষ্ণে কৃপণ কৃপণা তৃষ্ণা চিরং বত লম্বতে। লীলাসুর বিল্লমঙ্গলের এই যে কৃষ্ণ বিরহ, এর যে ইতিবৃত্ত, এ তো প্রাক চৈতন্য যুগে। উনি তো মহাপ্রভুর আগে, চণ্ডীদাস, বিদ্যাপতি, কবীন্দ্র জয়দেব এবং লীলাসুর তারা মহাপ্রভুর আগে পূর্বাচার্য। যেমন ভক্তি রসের দ্বাদশ মহাজন রয়েছেন ভাগবতী, এই ব্রজরস সাধনার তারা পূর্বগুরু। কিন্তু মহাপ্রভুর যুগে আমাদের শ্রী রূপ সনাতনাদি আচার্য পাদগণ তারা ইদানীং কালে উদ্ভাবন করিয়া বিচার আমাদের আদর্শ শ্রী রূপ রঘুনাথ, লীলাসুখে কৃষ্ণ বিরহ,
আর আমাদের আচার্য পাদগণের রাধারানীর বিরহ, মহাপ্রভুর বিরহ, শ্রী গুরু বৈষ্ণবের বিরহ, যে আনিল প্রেম ধন করুণা প্রচুর, হেন প্রভু কোথা গেলা আচার্য ঠাকুর, এই গুরু বিরহ। কাহার স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা রঘুনাথ দাস পতিত পাবন, কাহার ভট্ট যুগ, কাহা কবিরাজ, এককালে কোথা গেলা গোরা নটরাজ। এই যে গৌর বিরহ, পাষাণে কুটিব মাথা, অনলে কষিব গৌরাঙ্গ, গুণের নিধি সুখের নিধি কোথা গেলে পাব। সেসব সঙ্গে যেসব সঙ্গীর সঙ্গে সে হইল বিলাস, সে সঙ্গ না পাইয়া কান্দে নরোত্তম দাস। এই চৈতন্য যুগে, মহাপ্রভুর যুগে এই যে বিরহ রসময়ী উৎকণ্ঠাবতী যে ভক্তি, এই রাগানুগা ভক্তি বা রূপানুগা ভক্তি যারা যারা প্রচার করেছেন, যত্রতত্র যেখানে সেখানে গৌরমণ্ডলে বিষয়ে, যেখানে বিষয়ে সকলে মত্ত, নাহি কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। নিজ কন্যা পুত্রোৎসবে ধন ব্যয় করে সবে, নাহি অন্য শুভ কর্ম লেশ। যক্ষ বুঝে মদ্য মাংসে, নানা মত জীব হিংসে, এই মত হইল সর্বদেশ। সেই পরিমণ্ডলে গিয়ে এই রসময়ী ভক্তি প্রচার করেছে। যারা যারা আমাদের তাদের ভিতরে প্রেম ভক্তি মহারাজ ঠাকুর নরোত্তমের নামটি স্বর্ণাক্ষরে ইতিহাসের প্রেক্ষাপটে লেখা আছে। ঠাকুর মহাশয়ের প্রার্থনা প্রেম ভক্তি চন্দ্রিকা এবং রচনা সম্ভারে যেভাবে রাগানুগা ভক্তি বা শ্রী রূপ রঘুনাথের পদানুগ হয়ে ভজনের পদ্ধতি যেভাবে হৃদয়ঙ্গম করা যায়, বাকি রচনা প্রায় তো সংস্কৃতে। এইভাবে বাংলা ভাষায় সহজ সরল প্রাঞ্জল মধুর প্রসন্ন করে কে জানিয়েছেন? এই জয় রে জয় রে জয় ঠাকুর শ্রী নরোত্তম প্রেম ভগতি মহারাজ। যা বর মন্ত্রী অভিন্ন কলেবর, রামচন্দ্র কবিরাজ। মন্ত্রী নিয়ে শুধু কি রামচন্দ্র কবিরাজ, ছয় চক্রবর্তী, অষ্ট কবিরাজ আদি পরিগর সঙ্গে সব সময় ভাগবতীর চর্চা করছে। গোস্বামী গ্রন্থের আলোচনা, রাধা মাধবীর নিগুড় ভজন পরিপাটি গোস্বামী গ্রন্থের আলোকেই বোঝা যাবে, ওই নিকুঞ্জের পথ দেখা যাবে। তা না হলে কিন্তু নিজের সকপল কল্পনা হবে। এই সম্প্রদায়ে দীক্ষা শিক্ষা নিয়েও পরম ভাগ্যে এই সম্প্রদায়ে আশ্রিত হয়েও গোস্বামী গ্রন্থের অধ্যয়ন শ্রবণ কীর্তনের অভাবেই সাধ্য সাধন তত্ত্বের থেকে দূরে সরে থাকে। কতগুলি বাইরের শুকনো নিয়ম কানুনের আড়ম্বরের ভিতরে
সাধক নিজের স্বার্থ তত্ত্বের থেকে লক্ষ্য সাধনার থেকে দূরে সরে থাকে, অন্তর্জগতে প্রবেশ হয় না। এই জন্য গোস্বামী গ্রন্থের শ্রবণ কীর্তন মনন একান্ত অপরিহার্য সাধনা। তত্ত্ব কথা রতশ্চাস, তাদের কথাই বলা, তাদের কথাই শোনা, তাদের কথাই ভাবা। রতি প্রেমময় পরবন্ধে কৃষ্ণ নাম রাধা নাম উপাসনা রসধাম চরণে পড়িয়া পরানন্দে। সমগ্র গোস্বামী গ্রন্থের সারাসার প্রেম ভক্তি চন্দ্রিকা এবং প্রার্থনা। প্রেম মুকুটমণি ভূষণ ভাবাবলী অঙ্গহি অঙ্গ বিরাজ, অঙ্গে অঙ্গে ভাবাবলীর আভূষণ। মহারাজ উনি তো আভূষণ ধারণ করেন, মহারাজরা অলঙ্কার। বললেন প্রেমের ভূষণে কলেবর ভূষিত। অশ্রু কম্প পুলক বৈবর্ণ স্তব্ধতা গদগদ বাক্যোচ্চার হাস্য নৃত্য সব প্রেম ধর্ম। প্রেমের মুকুট মস্তকে ধারণ করেছেন। প্রেমই তো সাধ্য বস্তু। রাধা প্রেম গৌর প্রেম। নৃপ আসন খেতরি মাহ বৈঠত, এই বৃন্দাবন ধামেরই একটা অংশ বিশেষ সেই খেতুরি ধাম। এইখানে বস্তুই সেইখানে পাওয়া যাচ্ছে। ওই গৌরমণ্ডলে আজ সেই বৃন্দাবন, এই বৃন্দাবন বা সেই বৃন্দাবন এলে নদিয়া, বৃন্দাবনই নবদ্বীপ হয়েছে। বিহারে গঙ্গার তীরে এই যমুনাই ওখানে গঙ্গার ভিতরে ফুটে উঠছে। এইখানের ধীর সমীর মহারাসস্থলী, ওখানে গঙ্গা পরিবে। এখানে যা কিছু সব ওখানে চলে গেছে। নৃপ আসন খেতরি মাহ বৈঠত, সঙ্গে সব ভগত সমাজ। কত ভালো লাগে ভক্ত সমাজ দেখে। বৈষ্ণবের সঙ্গ করি, বৈষ্ণবের অঙ্গ হই। আমরা কি অঙ্গ? চোখ বন্ধ করে না। বৈষ্ণবের সঙ্গ করে, বৈষ্ণবের অঙ্গ হেরি শ্রদ্ধান্বিত শ্রবণ কীর্তন। কত আনন্দ ভক্ত সঙ্গে হরিনাম হরিকথা। এই আনন্দ যাদের অন্তর পেয়েছেন সারা জীবন ইচ্ছা করে এই আনন্দেরই উপভোগ। তুমি আমি নীলাচলে রহিব এক সঙ্গে, সুখে গোড়াইব কাল কৃষ্ণ কথা রঙ্গে। একসঙ্গে সেবা। উপনিষদ বলছে আমরা একসঙ্গে চলবো, একসঙ্গে বলবো, একসঙ্গে এগিয়ে যাব। সংহতি প্রীতি মৈত্রী মন্ত্র। নৃপ আসন, মহাপ্রভু সেই আদর্শই গ্রহণ করলেন। সংকীর্তন সেবারস এবং হরিকথা রস একা একা আস্বাদন হয় না, বহুবিধ মিলিত হয়। নৃপ আসন খেতুরি মাহ বৈঠত, সঙ্গে সব ভগত সমাজ। রূপ সনাতনকৃত গ্রন্থ ভাগবত, শ্রী ভাগবত এবং তার পরিপূরক সার সংগ্রহকারী
যে রূপ সনাতন আদি আচার্য পাদগণ কৃত গ্রন্থাবলী অনুদিন করত বিচার, সব সময় বিচার করছেন। শ্রীমদ ভাগবতার থানাম আস্বাদ রসিকই সহ রসিক ভক্তগণকে নিয়ে ভাগবতের অক্ষরের অর্থ আস্বাদ। দৌড়াদৌড়ি নয়, বড় বড় পা ফেলে এগিয়ে যাওয়া নয়, বা রাজভোগ রসগোল্লাকে টপ করে গিলে ফেলা নয়, রসচট্টন, রসের আস্বাদন। অত তাড়াতাড়ি গিলছেন কেন রাজভোগ? আস্তে আস্তে। রূপ সনাতনকৃত গ্রন্থ ভাগবত অনুদিন করত বিচার, বিচার প্রক্রিয়া, রস আস্বাদন প্রক্রিয়া। তো এই যে বিচার করছেন, এত বিচার করে কি গলধারায় পড়ে যাচ্ছেন? বললেন না, সর্বোপরি আরাধ্য তত্ত্ব শ্রী শ্রী রাধা মাধব যুগল কিশোর, উনি হাজার হাজার ভক্তের ভিতরে নিজে গাইছেন, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, জীবনে মরণে নাইবা পেলাম, মরার পরে আরো জন্মাবো আরো মরবো, জীবনে মরণে গতি আর নাহিব। মনটা এক জায়গায় গেঁথে দিয়েছেন। নিজে তো রাধা কিঙ্করী, মন ওনার কাথাই আছে, কিন্তু সবার মনকে গেঁথে দিচ্ছে। রাজশাহীতে বসে সকলকে হাতে করে টেনে বৃন্দাবনে নিয়ে আসছেন। কালিন্দের কুলে কেলি কদম্বের বন, ওইখানে রাজশাহীতেই পদ্মার তীরে কদম্বের বনকে প্রকাশ করে দিয়েছে। যেখানে শ্রবণ কীর্তন, সেখানেই তো ধাম তত্ত্ব প্রকাশ পাবে। কারণ ধাম হচ্ছে সর্বগ অনন্ত বিভু কৃষ্ণতর সম। ধামে থেকে যদি ধামের মহিমা কীর্তন না করা হয়, তো ধাম কি করে প্রকাশ পাবে? ওখানে বসেই উনি ধামকে প্রকাশ করে দিয়েছেন। রতন বেদির পরে আমি বসাবো দুজন, দেখিয়ে দিচ্ছেন রাধা মাধবকে। রাধা মাধব যুগল উজ্জ্বল রস, ওনার বর্ণনার ভিতরে দাস্য সখ্য বাৎসল্যকে গৌণ করে যুগলের যে উজ্জ্বল রস, মাধুর্য রসের প্রতিষ্ঠা করছে। রাধা মাধব যুগল উজ্জ্বল রস, পরমানন্দ সুখ সার। সেই চিন্ময় জগতের পরমানন্দ সুখ সার রাধা মাধবের উন্নত উজ্জ্বল যুগল রস। যুগল চরণ সেবা, যুগল চরণ দেওয়া, যুগলে মনের বিরীতি, সেই যুগল কিশোর রূপ কাম রতি গণভূ, আমার মনের ভূ অলীলা কি রীতি। এই ভাব সুধা পরিবেশন করছে। সংকীর্তন রসে পাগল পাড়া। এই যে সংকীর্তন আমরা দেখতে পাই বর্তমানে যা কিছু, এই সংকীর্তন রসধারার প্রচারক প্রবর্তক যদ্যপি নিতাই চাঁদি সংকীর্তনের বিশেষ প্রচারক, যাহা হইতে নাট গীত, কার থেকে? নিত্যানন্দ প্রভুর থেকে। কিন্তু সেই নাট্য গীতকে ঘরানার ভিতরে নিয়ে আসা। শ্রীনিবাস আচার্য প্রভু একটা ঘরানা সৃষ্টি করলেন। মনোহর শাড়ি,
মালিহাটির থেকে এই ঘরানার প্রচার হলো বিশেষভাবে, এই জন্য মালিটি ঘরানা। আর ঠাকুর মহাশয় ওই রাজশাহী মন্ডল হচ্ছে গরানহাট পরগনা, ওখানে থেকে পূর্ববঙ্গের একটা ধারা, পশ্চিমবঙ্গের সংকীর্তনের একটা ধারা, পূর্ববঙ্গের সংকীর্তনের একটা ধারা, আর উড়িষ্যার সংকীর্তনের একটা ধারা। মালিহাটি, গরানহাটি আর রনিটি, এই তিনটি ঘরানা সংকীর্তন জগতে প্রকাশ পেল। সংকীর্তন বিষয় রস গুণমত এক রাগের কীর্তন, রাগ ভূমি, রাগ মন্ডলের কীর্তনের ধারা, এক বারেন্দ্র ভূমি কীর্তনের ধারা, বিভিন্ন ধারায়। বৃন্দাবনে যারা কীর্তন সেবা করেছেন তারা বঙ্গ দেশের থেকে, গৌরমন্ডলের থেকেই কীর্তন শিক্ষা করে এসে এখানে কীর্তন শুনিয়েছে। শিক্ষার কেন্দ্রটা কিন্তু ওখানে, ময়নাডালের কীর্তন, রাগের কীর্তন, মুর্শিদাবাদের কীর্তন। সংকীর্তন বিষয় রস গুণমত, সংকীর্তন বিষয় রসে উন্মত্ত। নিজেই পদ রচনা করছে আর নিজেই গাইছে। ধর্মা ধর্ম নাহি জানত আন, আমাদের আর কোন ধর্ম নাই, অধর্ম নাই। না ধর্মম না ধর্মম, ভালো কাজও করতে হবে না, মন্দ কাজও করতে হবে না। পাপে না করি অমন অধম সে পাপীজন, পুণ্য বলেন না, পুণ্য মুক্তি দুই করিয়া। প্রেম ভক্তি সুধানিধি তাহে নিরবধি, আর যত খারনিধি প্রায় সকল সন্তাপ যাবে, পরানন্দ সুখ পাবে। প্রেম ভক্তি এই তো উপায়, প্রেম ভক্তির রাস্তায় চলতে বলছে। সংকীর্তন বিষয় রস গুণমত, সংকীর্তন তো সাধন সম্রাট, করণ বিজয়। আজ কর্ম জ্ঞান যোগ বিধি ভক্তি জপধ্যান, ইহা হইতে মাধুর্য দুর্লভ। সবে এক রাগ মার্গে ভজে কৃষ্ণ অনুরাগে, তারে কৃষ্ণ মাধুর্য সুলভ। এই সিদ্ধান্ত তিনি প্রচার করছেন। কর্ম জ্ঞান, আজ কর্ম জ্ঞান গালে হাত দিয়ে কামছে বসে। আর যত তার্কিক কুমতি তার্কিক, তারা কম্পিত দেখি বড় তাপ। যত মীমাংসক কর্মী ন্যাসী যোগী ধ্যানী জ্ঞানী, এরা প্রতাপ দেখি কম্পিত। অভক্ত চৌর দূরহি ভাগীরহ, অভক্ত রূপী চোর ডাকাত গুলো, রাজা যদি প্রভাবী হয়, শাসক মন্ডলী যদি সঠিক হয়, তাহলে দুষ্ট যারা তারা যেমন আপনি লুকিয়ে পড়ে। অভক্ত চৌর দূরহি ভাগীরহ, নিয়রে নাহি পরকাশ। নিয়রে বলতে নিকটে, নিকটে আসছে। উনি কাদের আদর করছেন, কাদেরকে সম্মান করছেন? এই গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবতের আরাধনা প্রচার করছে। এক তো অর্চাবতার, গৃহে গৃহে শ্রীবিগ্রহ সেবা স্থাপন করছেন, বৈষ্ণব সেবা স্থাপন করছেন, নিজে 6 বিগ্রহের অর্চাবতারের আরাধনা করছেন, ভক্তের গৃহে গৃহে তো বটে। যদেই ভক্তি ধন, ভক্তি গ্রন্থ আর শুদ্ধ ভক্ত,
এরাই তো ভক্তিধন দেবে। ভক্তিধন দেবে কে? ভক্তি গ্রন্থ আর ভক্ত। যদি ভগতি ধন তাকো গৌরব করুয়া, আপনি তাদের গৌরব করছেন। ওই যে দুই ভাগবত সঙ্গে করান সাক্ষাৎকার, এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র, আর ভাগবত ভক্তি রস পাত্র ভক্ত, দুইয়ের আলাদা। ভক্তি পেতে গেলে ওই গ্রন্থ ভাগবত আর ভক্ত ভাগবতের আরাধনা, সাধু বাক্য, গুরু বাক্য, শাস্ত্র বাক্য, গুরুবাণী, সাধুবাণী, শাস্ত্রবাণী, তিন সংগ্রহ করা, তিনের সার মর্ম উপলব্ধি করা এবং তিনকে হৃদয়ে নিয়ে সাধন করা। সাধু বাক্য, শাস্ত্র বাক্য আর গুরু বাক্য, তিনেতে করিয়া ঐক্য, সতত ভাসিব প্রেম মাঝে। দীনহীন জনে দেওয়াল ভগতি ধনে। আজ এই নাম রত্ন, উপাসনা রত্ন, প্রেম রত্ন, দিনহীন কাঙাল প্রকট লীলায় সামনে যারা যারা এসেছে, প্রকট লীলায় তো কোনো বিচার নেই, জানে দেব দিব মাত্র। গৌরাঙ্গগণ জানেন দিতে, কি করে দেওয়া যায়, না চাইলেও তাকে দিতে হবে, জানে দিব মাত্র। সেই আবেশে সামনে যে এসেছে, দীনহীন জনে দেওয়াল ভগতি ধনে, বঞ্চিত গোবিন্দ দাস। গোবিন্দ দাসকে তুমি বঞ্চিত করলে, সবাই পেয়ে গেল কিন্তু গোবিন্দ দাস পেল না। যে পায়, যে সেই প্রেমের গন্ধ লাভ করে, তারই মনে হয় যে হায় আমি তো পেলাম না। যাহা কৃষ্ণ প্রেম, যাহা প্রেমের সম্বন্ধ, সেই মানে কৃষ্ণে মোর নাহি ভক্তি গন্ধ। এই হচ্ছে এই জগতের স্বভাব। দীনহীন জনে দেওয়াল ভগতি ধনে, বঞ্চিত গোবিন্দ দাস। কাহে গোবিন্দ দাস উপেক্ষী? গোবিন্দ দাসকে কেন উপেক্ষা করলে? কেন তাকে দিলে না? ঠাকুর মহাশয় কে? সাক্ষাৎ নিত্যানন্দ প্রেমীর মূর্তি। 1514 খ্রিস্টাব্দে মহাপ্রভু গৌরমণ্ডলে এলেন নীলাচলের থেকে। পানিহাটি হয়ে, কুমারহট্ট হয়ে, শান্তিপুর হয়ে, নদিয়া হয়ে, কুলিয়া হয়ে প্রভু এলেন রামগিরিতে। দবিরখা সাগর মল্লিককে কৃপা করে প্রভু কানাইয়ের নাশালায় গেলেন ওই রাজমহলে। সেখানে থেকে সনাতনের প্রহেলী মনে এলে প্রভু আবার পূর্বমুখী হলেন। পদ্মাবতীর তীরে এসে উপস্থিত হলেন কুতুবপুরে। পদ্মাবতীতে স্নান করলেন, ওপারে রাজশাহী, এপারে মালদা। সেইখানে প্রভুর শরীরে অপূর্ব কম্প উপস্থিত হলো। নরোত্তম নরোত্তম বলে আর উনি হুঙ্কার তুললেন ওখানে। নিতাই চাঁদকে বলছেন প্রভু, প্রভু কহে শ্রীপাদ তুমি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নীলাচলে যাইতে পথে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেমা দিনে দিনে বান্ধিয়াছি আমি।
সেই প্রেম রাখিব আমি পদ্মাবতী তীরে, নরোত্তম নামে পাত্র আমি প্রেম দিব তারে, প্রেমে জন্ম হবে তার আমাবিত্ত মানে, এখন রাখিয়া যাব পদ্মাবতী স্থানে। পথে চলতে চলতে এই আলোচনা কুতুবপুরের ঘাটে এসে মহাপ্রভু তীরে সবার সাথে কীর্তন আরম্ভ করলেন। বিশাল হুঙ্কার গর্জন, শ্রীঅঙ্গ কম্পিত হচ্ছে। পদ্মাবতীকে আহ্বান করলেন। প্রভু কহে পদ্মাবতী ধর প্রেম লহ, নরোত্তমে নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিও। পদ্মাবতী বলে, যখন বারবার মহাপ্রভু ডাকছেন পদ্মাবতী, তিনি রূপবতী হয়ে দেবী রূপে প্রভুর সামনে এসে উপস্থিত হলেন। পদ্মাবতী কহে, প্রভু কর নিবেদন, কেমনে জানিব কার নাম নরোত্তম? আমার পক্ষে তো কত কত লোক স্নান করতে আসছে, কে নরোত্তম কি করে জানবো? মহাপ্রভু বললেন, যার পরশে তুমি অধিক উছলিবা, সেই নরোত্তম প্রেম তারে তুমি দিবা। এই বলে মহাপ্রভু পদ্মাবতীতে কাছে প্রেম রেখে আর পুনরায় নীলাচলে চলে। মহাপ্রভুর অপ্রকট লীলা আবিষ্কারের প্রায় সমকালে 2-1 বছর পূর্বে 1531 কি 1532 খ্রিস্টাব্দে, 1533 খ্রিস্টাব্দ গৌরলীলা অন্তর্ধানের সময় মহাপ্রভুর লীলা সংগোপন খ্রিস্টাব্দটি হচ্ছে 1533। তো 1531 কি 32-এ ওই রাজা কৃষ্ণানন্দ দত্তের সহধর্মিণী নারায়ণী দেবীর গর্ভে মাঘী পূর্ণিমার গধূলি সময়ে ঠাকুর নরোত্তম তিনি আবির্ভূত হলেন ওই রাজশাহী জেলার গড়ের হাট বটনায় খেতুরি গ্রামে। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, আর আজকের এই তিথিতে বালুচর গাম্ভীরায় গঙ্গায় স্নান করতে গিয়ে গঙ্গার তীরে গঙ্গার জলে বসে উনি বলছেন, আমার অঙ্গটা মার্জন করে দাও। রামকৃষ্ণ আচার্য আর গঙ্গানারায়ণ চক্রবর্তী ওনার শ্রীঅঙ্গ পৃষ্ঠদেশ মার্জনা করেছে। দেখতে দেখতে সেই রাধা প্রেমময় কলেবর, গৌর প্রেমময় কলেবর, নিত্যানন্দ আবেশ, নিত্যানন্দ প্রেম ঘনমূরতি ভগবতী ভাগীরথীর জলে গৌর গরবিনী গৌরাঙ্গিনী গঙ্গার জলে উনি মিলিয়ে গেল। গৌরাঙ্গগণের আবির্ভাব লীলা, তিরোভাব লীলা অলৌকিক গঙ্গার জলে আজকের তিথিতেই কেমন অপরূপ লীলা বিস্তার করলে। গৌরাঙ্গের সখীগণে নিত্য সিদ্ধ করি মানে, সে যায় ব্রজেন্দ্র সুতপাশ গৌর মন্ডল ভূমি, যেবা জানে চিন্তামণি। কেমন প্রাণটা আকুল হয় গৌরমণ্ডলের কথা বললে, ভগবতী ভাগীরথীর কথা বললে, খেতুরি ধামের কথা মনে এলেই প্রাণটা কেমন আঞ্চাল করে, কেমন আলোড়িত হয়। কারণ ওই স্থানই তো আমাদেরকে সম্বন্ধ দিয়েছে না, বৃন্দাবনে আসবার সম্বন্ধ, বৃন্দাবনে আসবার রাস্তা আমরা গৌরমণ্ডলের থেকেই তো পেয়েছি। গৌরমণ্ডলই তো আমাদের সর্বমূর্ধন্য ভূমি। তার হয়
ব্রজভূমে বাস। যে গৌরমণ্ডলের ভিতরে ব্রজমণ্ডলকে খুঁজে পেয়েছে, গৌরলীলার ভিতরেই রাধা মাধবের লীলাকে খুঁজে পেয়েছে, তারই তো ব্রজভূমে বাস হয়, সেই তো ব্রজধামকে দিব্য চিন্তামণি ধাম রূপে অনুভব করতে পারে। লীলা সুখে কৃষ্ণ বিরহ, আর ঠাকুর মহাশয় দেখুন কিরকম যুগল বিরহ, গৌর বিরহ, গুরু বিরহ, বৈষ্ণব বিরহ। শ্রী গুরু প্রসাদে ভাই এসব ভজন পাই, প্রেম ভক্তি সখী অনুচরী। শ্রীমন মহাপ্রভু কৃপা হলে আগামীকাল আবার রইলে বিষয় আসান্তের আকাঙ্ক্ষা। আজকে আমাদের ভাগবতী কথা